হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি নলেজ। ফ্রেন্ডস, আজকে আমরা জিকে টপ 15 কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। ফ্রেন্ডস, এই কোয়েশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ আপকামিং এক্সামের জন্য। তাহলে চলো ফ্রেন্ডস, আজকের পর্ব শুরু করা যাক। আজকের ফার্স্ট প্রশ্ন, কোন ঐতিহাসিক প্রাচীন ইতিহাস নিয়ে গবেষণার জন্য বিখ্যাত? অপশান এ সতীশচন্দ্র, অপশান বি বিপিনচন্দ্র, অপশান সি রামশরণ শর্মা, অপশান ডি অমলেশ ত্রিপাঠী। আমাদের ফার্স্ট প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান সি রামশরণ শর্মা। ফ্রেন্ডস, আমার উত্তর বলার আগে তোমরা নিজে থেকে চেষ্টা করবে উত্তর করার। 2 নম্বর প্রশ্ন আছে আমাদের, নাসিক শহর কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হয়ে যাবে গোদাবরী নদী। গোদাবরী নদীর তীরে নাসিক শহরটি অবস্থিত। অপশন বি আমাদের সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্ন আমাদের, স্যাকারিন কী দিয়ে তৈরি হয়? স্যাকারিন কী দিয়ে তৈরি হয়? 3 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে টলুইন। টলুইন দিয়ে তৈরি হয় স্যাকারিন। অপশন সি আমাদের রাইট আনসার। 4 নম্বর প্রশ্ন আমাদের, মাইক্রোসফট কর্পোরেশনের প্রতিষ্ঠাতা কে? মাইক্রোসফট কর্পোরেশনের প্রতিষ্ঠাতা কে? আমাদের উত্তর হয়ে যাবে অপশন সি বিল গেটস। বিল গেটস হচ্ছে মাইক্রোসফট কর্পোরেশনের প্রতিষ্ঠাতা। মানব দেহের কাঁধের ত্রিভুজাকার পেশির নাম কি? 5 নম্বর প্রশ্ন আমাদের, মানব দেহের কাঁধের ত্রিভুজাকার পেশির নাম কি? ডেলটয়েড। মানবদেহের কাঁধের ত্রিভুজাকার পেশির নাম হচ্ছে ডেলটয়েড। অপশন এ ইজ দ্য রাইট আনসার। 6 নম্বর প্রশ্ন আছে, দেখো, চোখের জল নিচের কোন গ্রন্থি দ্বারা উৎপাদিত হয়? চোখের জল নিচের কোন গ্রন্থি দ্বারা উৎপাদিত হয়? 6 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি লেক্রিমাল গ্রন্থি। মনে রেখো, অশ্রু তৈরি হয় আমাদের চোখের উপরিভাগের অবস্থিত আইলিডের ছোট্ট লেক্রিমাল গ্রন্থি হতে, এবং এর সংযোগ থাকে নাক ও মুখের সাথে। নাক ও মুখের সাথে এর সংযোগ থাকে। তাহলে আমাদের উত্তর হচ্ছে কি অপশন বি লেক্রিমাল গ্রন্থি ইজ দ্য রাইট আনসার। 7 নম্বর প্রশ্ন আজ আমাদের, চিকেন পক্স রোগটির জন্য দায়ী? চিকেন পক্স রোগটির জন্য নিম্নের কোনটি দায়ী? 7 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ভাইরাস। অপশন বি ইজ দ্য রাইট আনসার। চিকেন পক্স রোগটির জন্য দায়ী ভাইরাস। মনে রেখো, ইনফ্লুয়েঞ্জার মতোই এটিও একটি ভাইরাস ঘটিত রোগ। ভেরিসেলা জস্টার ডিজেড ভাইরাস নামে এক ধরনের ভাইরাসের জন্য এই রোগ হয়। 8 নম্বর প্রশ্ন আছে, মৌমাছি পালন করাকে কি বলা হয়? মৌমাছি পালন করাকে কি বলা হয়? আমাদের অপশন দেওয়া আছে, অপশন এ এপিকালচার, অপশন বি সেরিকালচার, অপশন সি পিসিকালচার এবং অপশন ডি হার্ডিকালচার। আমাদের উত্তর হয়ে যাবে এপিকালচার। মৌমাছি পালন করাকে বলা হয় এপিকালচার। এবার এদের সাথে রিলেটেড কিছু তথ্য জেনে রাখো। যেমন এপিকালচার বলা হয় মৌমাছির চাষকে, সেরিকালচার বলা হয় রেশম চাষকে, পিসিকালচার বলা হয় মাছের চাষকে এবং হার্ডিকালচার বলা হয় উদ্যান চাষকে। তাহলে 8 নম্বর প্রশ্নের উত্তর হবে আমাদের অপশান এ, মৌমাছির চাষকে বলা হয় এপিকালচার বা মৌমাছি পালনকে বলা হয় এপিকালচার।
9 নম্বর প্রশ্ন আছে আমাদের, হিমোগ্লোবিনের কাজ কি? হিমোগ্লোবিনের কাজ কি? অপশন এ, অক্সিজেন পরিবহন করা। হিমোগ্লোবিনের কাজ অক্সিজেন পরিবহন করা। 10 নম্বর প্রশ্ন আছে আমাদের, ভারতের প্রথম মহিলা তবলা শিল্পী কে? ভারতের প্রথম মহিলা তবলা শিল্পী কে? অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর, অনুরাধা পাল। 11 নম্বর প্রশ্ন দেখো, প্রশ্ন বলেছে নিচের কোন আর্টিকেলে আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষা প্রচার সম্পর্কে বলা হয়েছে? নিচের কোন আর্টিকেলে আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষা প্রচার সম্পর্কে কথা বলা আছে? আর্টিকেল 51। অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এর সঙ্গে আরও কিছু এক্সট্রা তথ্য আমরা জেনে রাখবো, যেমন আর্টিকেল 48-এর এতে আছে দেখো, পরিবেশের সুরক্ষা ও উন্নতি এবং বন্যপ্রাণীর বিষয়ে বলা আছে। এবং দেখো আর্টিকেল 49-এ বলা আছে স্মৃতিসৌধ এবং স্থান, প্রকৃতি গুরুত্বপূর্ণ এগুলো ব্যাপার বলা আছে। আর্টিকেল 50-এ বলা আছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগে পৃথক করা, এগুলো একটু দেখে রাখবে। এদের মাঝে একটু বলে রাখি যে ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন। 12 নম্বর প্রশ্ন আছে, চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কে ভারতে আসেন? চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কে ভারতে আসেন? 12 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে আমাদের মেগাস্থেনিস। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় মেগাস্থেনিস ভারতে আসেন। অপশন সি আমাদের সঠিক উত্তর। 13 নম্বর প্রশ্ন বলেছে আমাদের, ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? আমাদের উত্তর হবে অপশান সি, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড রাজ্যে ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যানটি অবস্থিত। 14 নম্বর প্রশ্ন আছে আমাদের, উদ্ভিজ তেল থেকে বনস্পতি ঘি তৈরিতে নিচের কোন গ্যাস ব্যবহার করা হয়? উদ্ভিজ তেল থেকে বনস্পতি ঘি তৈরিতে নিচের কোন গ্যাস ব্যবহার করা হয়? হাইড্রোজেন। উদ্ভিজ তেল থেকে বনস্পতি ঘি তৈরিতে যেই গ্যাস ব্যবহার করা হয় সেটি হচ্ছে হাইড্রোজেন। অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। 15 নম্বর প্রশ্ন আছে এবার আমাদের, এবং এটি আজকের শেষ প্রশ্ন। প্রশ্ন বলেছে ভারতের কোথায় ভুটিয়া উপজাতি দেখতে পাওয়া যায়? ভারতের কোথায় ভুটিয়া উপজাতি দেখতে পাওয়া যায়? 15 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের উত্তরাঞ্চলের গড়াল ও কুমায়ুন অঞ্চলে। ভারতের ভুটিয়া উপজাতি দেখতে পাওয়া যায় উত্তরাঞ্চলের গড়াল ও কুমায়ুন অঞ্চলে। অপশান সি হচ্ছে আমাদের রাইট আনসার। ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।